কি অবস্থা, কেমন আছো সবাই? তো আজকে আমি এইচএসসি 2025 ব্যাচের যে যশোর বোর্ডে হায়ার ম্যাথের ফার্স্ট পেপার পরীক্ষাটা হয়েছে তাই এমসিকিউগুলো সলভ করব। দেখো এখানে আমাদের প্রথম যে ফাংশনটা আছে এটা হচ্ছে যে y সমান cos ax প্লাস b, যদি এটা হয় তাহলে তাকে n টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, তো n টাইমস ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে আমি বলি এমসিকিউর ক্ষেত্রে একটাই যথেষ্ট। তো ফার্স্টে যদি কসকে করা হয় ডিফারেন্সিয়েট একবার, তাহলে এখানে সাইন আসে কসের জায়গায় এবং এ এক্স প্লাস বি এটা থেকে যায়, এবং এ এক্স প্লাস বি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এ আসে। আচ্ছা, এখন আমরা কি জানি যে এখানে যতই সাইন থাকুক না কেন, মোট কথা আমাদের যেটা ফার্স্টে দেওয়া ছিল সেই ত্রিকোণমিতিক অনুপাতে চলে যেতে হবে। তো সাইনটাকে যদি আমি কজে নিয়ে যাইতে চাই তাহলে এখানে আমি একটা কজ দিতে পারি। ওকে, এবং কজ দিয়ে এইখানে আমি লিখতে পারি যে π/2, তারপরে হচ্ছে π/2। এখন এইখানে তাকো, এখানে মাইনাস দেবো না প্লাস দেবো, এটা ডিপেন্ড করতেছে এখানে অপশন কি আছে। দেখো সব জায়গায় প্লাস আছে, π/2 এর পরে প্লাস আছে। তো যেহেতু প্লাস আছে তাহলে এখানে এ এক্স প্লাস বি এটা দিলেই এটা কোন কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে না? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি চলে যায় এখান থেকে তো একটা মাইনাস আসে, তো মাইনাস মাইনাসের প্লাস, তার মানে এখানে আমাদের মোট কথা এখানে আমাদের এই মাইনাসটা তুলে দিতে হবে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, এই যে মাইনাস, এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো মাইনাস, সেটা এই যে আগের মাইনাসের সাথে যুক্ত হয়ে গেছে। ওকে, এবং এখানে একটা এ আছে। তো এই পর্যন্তই থাক। এইবার আমাদের খেয়াল করতে হবে যে আমি এন এর ভ্যালু এখানে কিন্তু এই যে ওয়ান, ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে এন সমান ওয়ান, তো এন এর ভ্যালু আমি আগে ফার্স্টে জিরো বসাবো। এখানে আছে জিরো, জিরো ডেরিভেটিভ, ঠিক আছে। এন এর ভ্যালু জিরো যদি বসাই এবার আমাদের চেক করতে হবে। তো দেখো এখানে আমাদের সাইন আছে, এখানে সাইন আছে, এই দুইটার একটাও হবে না, কারণ আমাদের পূর্বের ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে যাইতে হয়। সো এখানে কস কজই থাকতে হবে, সো সাইন হবে না। এই দুইটার থেকে দেখো, এই দুইটার থেকে আমাদের এইখানে দেখো কোনো এ নাই, এইখানে কি কোনো এ আছে? এ কিন্তু নেই। যদি এ না থাকে কিন্তু আমরা দেখতেছি যে হ্যাঁ ফার্স্ট ডেরিভেটিভ করলে এ আসে, সেকেন্ড ডেরিভেটিভ করলে তারপরে আবার এ আসে। সো এটা কিন্তু না করেও বলেই দেওয়া যায় যে এখানে ফার্স্ট ডেরিভেটিভে যেহেতু এ আসতেছে সুতরাং এখানে এ আছে এবং কজ আছে, অ্যান্সার হবে ডি। ওকে, আচ্ছা দ্বিতীয়টা দেখো, এখানে ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান রুট এক্স, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ কি হবে, এটা ঠিক আছে। আচ্ছা সেকেন্ডটা কি বলতেছে যে আমাদের এখন এটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কত আসে, এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু 2/3, এটা থাকে না? আচ্ছা যদি তাই থাকে তো এখন আমাদের কত আছে, 1 আর 0। তো 1 এর ভ্যালু এক্সের জায়গায় 1 বসাও, এটা টোটালটাই 1 আসতেছে, তার মানে এখান থেকে কী পাচ্ছি, 2/3 পাচ্ছি, তার মানে এটাও সঠিক। ওকে, এটাও সঠিক। এখন তৃতীয়টাই দেখো, তৃতীয়টাই আমাদের কি বলা আছে, তৃতীয়টাই বলা আছে যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এফ ট্যান এক্স ডিএক্স, ঠিক আছে। তো এখন এটা কি করতে হবে, তো এই যে এক্সের জায়গায় আমাদের ট্যান এক্স বসাইতে হবে। তো ইন্টিগ্রেট করে এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স আর নিচে আসতেছে রুট ওভার ট্যান এক্স, ঠিক আছে। মানে এক্সের জায়গায় তো ট্যান এক্সটা বসবে না, এই যে এক্সের জায়গায় ট্যান এক্স বসবে। এখন এইখানে ট্যান এক্সটাকে জেড ধরলেই তো আমাদের সেক স্কোয়ার এক্স আসতেছে, তাই না? তাহলে আমরা কি জানি, 1/√x, এই সূত্রটা কি, এই সূত্রটা কি অ্যাকচুয়ালি, এই সূত্রটা হচ্ছে 2√x, ঠিক আছে না, 2√x। এখন এই যে 2√x এটা কি আমাদের ঠিক আছে, এটা কি আমাদের ঠিক আছে? এটা কিন্তু আমাদের ঠিক নাই, কারণ এখানে আমাদের হাফ আছে, সুতরাং এটা হবে না। তার মানে 1 আর 2 হবে অ্যান্সার, এ নাম্বার। ওকে, আচ্ছা পরেরটা দেখো, এই কোশ্চেনটা ভুল আছে, এটা ভুল কোশ্চেন, ঠিক আছে, এটা ভুল কোশ্চেন, এটা ভুল। এটা তখনই সঠিক যখন এখানে সাইনের পরে এক্স হবে, তোমাদের কোশ্চেনে এক্স নাই। সো যদি এখানে তা থাকতো তো আমরা কি করতাম, সাইন এক্স থাকতো, আর এখানে 1 প্লাস কট এক্সকে কী করতাম, কজ এক্স বাই সাইন এক্স, এটা করতাম ডিএক্স। আচ্ছা এটাকে লসও করলে কি আসে, ইন্টিগ্রেশন অফ ই এক্স সাইন এক্স কেটে যায়, এখানে থাকে হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স থাকে, আর আমরা জানি ডিএক্স। আচ্ছা আর আমরা জানি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি আর একটা আসে প্লাস, তাহলে আমাদের ভ্যালু অ্যান্সারটা কি আসতো, ই এক্স সাইন এক্স প্লাস সি, এটা আসতো। কিন্তু আমাদের এই কোশ্চেনটা ভুল, যদি কেউ সি দাগায় থাকো অ্যান্সার হয়ে গেছে, কিন্তু কোশ্চেনটা ভুল।
ওকে, পরেরটা কি বলতেছে দেখো, 1 প্লাস লন এক্সকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে 1/x আসে না, 1/x আসে। তো তার মানে 1 প্লাস লন এক্সটাই তো আমাদের মূলত জেড হিসেবে কাজ করতেছে, তাই না? তো এটা যদি তাই হয়, অ্যান্সারটা আমাদের কি আসবে? অ্যান্সারটা আসবে লন 1 প্লাস লন এক্স আসবে। কেন আসবে আমি একটু ব্যাখ্যা করি। মনে করো 1 প্লাস লন এক্স সমান সমান জেড, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1/x dx সমান সমান dz, তাই না? তাহলে ইন্টিগ্রেশন অফ কি আসে? ইন্টিগ্রেশন আসে হচ্ছে dz বাই এই যে 1/x, এই যে dx বাই 1 dx বাই x, এটা মিলা হচ্ছে dz, আর 1 প্লাস লন এক্স এটা মিলে। এখন এটাকে করলে কি আসে? লন জেড আসে না? তো সেই লনটাকে নিয়ে আসতেছে এই যে লন, আর জেডটাই তো 1 প্লাস লন এক্স। তো এখানে আমি যদি জেড ধরতাম আমার আবার এই ভ্যালুটা চেঞ্জ করতে হতো, সো আমি ভ্যালুটা চেঞ্জ করতে চাচ্ছি না। ই, আচ্ছা এবার ই এর ভ্যালু এখানে বসাই দাও, ঠিক আছে? ই এর ভ্যালু বসাই দাও। তো লন, এখানে ই এর ভ্যালু বসাইলে লন ই এর ভ্যালু কত? লন ই এর ভ্যালু 1, তার মানে 1 প্লাস 1 মিলে 2 হচ্ছে, মাইনাস লন 1 বসাই দাও, লন 1 এর ভ্যালু কত? 0, তার মানে এখানে লন 1 আসতেছে, লন 1 এর ভ্যালুও 0, তার মানে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে লন 2, ঠিক আছে? আচ্ছা 5 নম্বর, এখানে দেখো 1 প্লাস ই এক্স, সেম অঙ্ক, 1 প্লাস ই এক্সকে যদি জেড ধরো তাহলে ই এক্স আসে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে কি আসতেছে? 1/z টাইপের, মানে লন 1 প্লাস ই এক্স আসতেছে, তাই না? আর এটা তো তোমরা জানোই যে এফ প্রাইম এক্স বাই এফ অফ এক্স সমান সমান লন এফ অফ এক্স, এটা তো তোমরা জানোই, ঠিক আছে? তো নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয়, উপরেরটা যদি চলে আসে, তার ডিফারেন্সিয়েশন যদি আমাদের জেড আকারে আসে, তাহলে ডিজেড আকারে আসে, তাহলে কিন্তু হয়ে গেছে। সো লন, এটা আমি বসাইলাম, এখানে বসাইলাম লন 2, এখানে বসাইলাম 0, ঠিক আছে? তো লন 2 এখানে যদি 0 বসাই তাহলে আমাদের কত আসতেছে? লন 1 প্লাস, দেখো ই টু দি পাওয়ার লন 2, আমরা জানি ই টু দি পাওয়ার লন এক্স এর ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে? ই টু দি পাওয়ার লনের সাথে যেটাই থাকবে সেটাই আমাদের বসে যাবে, তার মানে ই টু দি পাওয়ার লন 2 মানে কি? 2 বসবে, মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার লন কি, ই টু দি পাওয়ার কি বসবে? 0 বসবে, ই টু দি পাওয়ার 0 ভ্যালু কত? 1, তাহলে এখানে থাকতেছে লন 3 মাইনাস লন 2, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে লন 3/2, ঠিক আছে? এই যে কই, এই যে ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা 6 নম্বর কি বলছে? যে বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্র বানান ভুল করছি। তো ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9/4, এটা লেখা যায় না? এখন এই যে 9/4 এটাই তো আমাদের আর স্কোয়ার, এটাই তো আর স্কোয়ার, আর আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, তার মানে পাই আর স্কোয়ারের ভ্যালু কত? 9/4, তার মানে 9π/4, কই অ্যান্সার? এই যে 7। ম্যাট্রিক্সগুলির মাত্রা যথাক্রমে যদি এরকম থাকে তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি এর মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা কত? ম্যাট্রিক্স মানে আবার ভুল করছি, তো ম্যাট্রিক্সের মাত্রা কত? এখন দেখো আমাদের যোগের সূত্র কি, মানে যোগের কন্ডিশন কি? দুইটা ম্যাট্রিক্সে সেম হইতে হবে, তার মানে ইটা এ ট্রান্সপোজ ও আমার দরকার নেই, বাদ। বি কি আছে? দেখো বি আছে 3 আর 4, সি আছে 4 7, কন্ডিশন এর সারি এর কলাম, এই যে এর কলাম আর এর সারি যদি সেম হয় তাহলেই আমাদের গুণন সম্ভব। গুণনের আউটপুট কি হবে? এর সারি এবং এর কলাম, তো মানে 3 × 7, এই যে এটা 3/7 হবে অ্যান্সার। 8 নম্বর বলছে বিপরীত ম্যাট্রিক্স কোনটা? ম্যাট্রিক্স বানা আবার ভুল করছে। তো এর বিপরীত ম্যাট্রিক্স কোনটা? তো বিপরীত ম্যাট্রিক্সের নিয়ম কি? আগে আমাদের নির্ণয় বের করতে হবে। তো 5 5 কত আসতেছে? -25, তাই তো? আর এখানে আসতেছে কত? 6 6 36, তাই না? এখানে আসতেছে হচ্ছে 6 6 36। তো এখানে কি 6 আছে? মেবি 6 নাই, কারণ এখানে আমাদের কোনো জায়গাও নেই। এটা মেবি 4 আছে, হ্যাঁ এটা 4 আছে, পাতাইতে ভুল করছি। যাই হোক, এখানে আছে 4 6 24, তো এখানে আমাদের কত আসবে? এখানে আমাদের আসতেছে হচ্ছে, আচ্ছা এটা মাইনাস হবে না, এটা প্লাস হবে। তো 5 5 25 -24, এবার ঠিক আছে, এখানে 1 আসতেছে, নির্ণায়কের ভ্যালু 1 আসবে, কারণ এখানে কোথাও নির্ণায়কের ভ্যালু দেওয়া নেই, মানে নির্ণায়ক যেহেতু দেওয়া নাই তার মানে আমাদের এখানে ভ্যালু 1ই আসবে। ওকে, এখন বিপরীত ম্যাট্রিক্সের শর্ত কি? যে এই যে আমাদের যেটা থাকবে, মনে করো এ বি সি ডি, এই যে এ আর ডি কি জায়গা পরিবর্তন করবে? 1 কি হবে? এডি মাইনাস বিসি ইন্টু কি হবে? এই যে জায়গা পরিবর্তন করবে ডি এ, এবং এই গৌণকর্ণেরগুলো কি হবে? মাইনাস হবে, তো মাইনাস বি মাইনাস ই, ঠিক আছে, মাইনাস সি।
তাই না? এরকমই তো হবে। তো মাইনাস কি আছে দেখো, এরা জায়গা পরিবর্তন 5 5 জায়গা পরিবর্তন করলেও কোনো কিছু যায় আসে না। আর এরা যদি মাইনাস হয় তার মানে -6 আর -4 হবে। তো 5 5 -6 আর -4, এই যে এটা ডি নাম্বার অ্যান্সার। ওকে, পরেরটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয়, তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত কি, যে এদের গুণফল m-3 ইজ ইকুয়ালস টু 12 হবে। ঠিক আছে, গুণফল সবসময় 0 হয়, মানে নির্ণায়কের মান সবসময় 0 হয়। তো আমি একবারে নির্ণায়ক বের করে 0 ধরে এই -12কে ওই 0 এখানে পাঠাইছি। তো এখান থেকে আমাদের কি পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায় m² - 5m প্লাস 6 - 12 = 0। তাহলে এটা ক্যালকুলেটারে করে ফেলাই দেওয়া যায়, 5m - 6 = 0। তাহলে এখানে পাচ্ছি m² - 6m প্লাস m -6 = 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, m এর ভ্যালু একটা পাচ্ছি -6 আর একটা পাচ্ছি m এর ভ্যালু +1, মানে ভ্যালু পাচ্ছি এখান থেকে m এর ভ্যালু একটা পাচ্ছি 6, একটা পাচ্ছি -1। তার মানে 6 আর -1 কোথায়, এই যে এখানে। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলছে যে একটা নির্ণায়ক আছে এবং এর মান 0। তো মান 0 কিনা আমাদেরকে টেস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমটা নিই, 3 যদি নিই তাহলে এই কলাম এই সারি বাদ, -6 আর +6 এটা 0 হয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরেও লিখি -6 + 6 0 হয়ে যাচ্ছে। তারপর -2, এই যে এই ভুক্তিটা নিয়ে কাজ করতেছি। তো 2 যদি নিই তাহলে এটা বাদ, তাহলে থাকতেছে কত, 0 -6, তার মানে এটা -6 প্লাস 4 যদি নিই, এই যে 4, তাহলে এটা বাদ, যদি থাকে 0 -3। ঠিক আছে, তো এখান থেকে পাচ্ছি কত, এটা তো 0 হয়ে গেছে, এখান থেকে পাচ্ছি হচ্ছে 12 আর এখান থেকে পাচ্ছি -12। আমরা অ্যান্সার কত, 0 আসতেছে। তার মানে নির্ণায়কের মান হচ্ছে 0। ওকে, নির্ণায়কের মান 0, এটা ঠিক আছে। পরেরটা বলছে 2,3তম ভুক্তির অনুরাশি 5। তো 2,3 হচ্ছে এই যে এটা বাদ। তো 3 2 আর 1 -1, তো এর অনুরাশি 3 2 1 -1, কিভাবে এটা 5 হয় একটু দেখি, -3 -2 -5 হবে, এটা হবে না, তার মানে এটা বাদ। তাহলে অ্যান্সার 1 আর 3ই হবে। ঠিক আছে, 1 আর 3 হবে। ওকে, পরেরটা বলছে রেখা দুইটির ছেদবিন্দুর স্থানাঙ্ক কোনটি। ক্যালকুলেটারে ডিরেক্ট করে ফেলাবা, আর যদি মুখে মুখেই করতে হয় তাহলেও দেখো সিস্টেমটা কি, আমাদের এখানে যে ছেদবিন্দুগুলো আছে এখানে বসাইতে হবে। ওকে, তো দেখো -3 -1, ফার্স্টেরটাই বসাই, এটা 0 হবে, =0। আচ্ছা, -3 -1 যদি এখানে বসাই তাহলে কত, পুরোটাই মাইনাস আসতেছে, যেটা 0 সমান না, এটা বাদ। পরেরটা বাদ, এরপরেরটা 1 আর 3 যদি এখানে বসাই তো এটা 0 আসতেছে। এবার 1 আর 3 এইখানে বসাই, দেখি তো কি আসে। এইখানে যদি 1 বসাই তাহলে 1, এখানে 3 বসাইলে -3 -2, এটা কি হবে, এটা কিন্তু -4 আসতেছে না টোটাল ভ্যালু, কিন্তু ওটা তো 0 হওয়া উচিত। তার মানে এটাও বাদ, অ্যান্সার হবে 3 আর 1, 3,1। আচ্ছা, বলছে যে রেখাদ্বয় ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কোনটা। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি x/-4 প্লাস y/-4 = 1। এটাকে যদি ওই যে সেই কি বলে x + y = -4 দিয়ে এবার নিচে ভাগ করে নিয়ে আসলাম। তো এইটা আমাদের এর বিন্দুটা কি আসতেছে, আমি একটু চিত্র আঁকাই। এটা আসতেছে -4 এইদিকে, -4 এই যে এইদিকে। ওকে, তো এই যে এই বরাবর এই রেখাটা যাচ্ছে। এই রেখাটা কেমন আসতেছে, এই রেখাটা আসতেছে x/2 প্লাস y/-2 করলাম, এখানে 1 হবে। তো এই রেখাটা আমাদের কি আসবে, একটা 2 আর একটা -2, এই যে এটা পরীক্ষার আগের দিনে আমি আমার স্টুডেন্টদেরকে দেখাইছি। তো যদি তাই হয় তাহলে আমাদের কি বলছে, যে ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে, এটা ওয়াই অক্ষ হবে না, মেবি এক্স অক্ষ হবে। আমি কি কোশ্চেন পাতাইতে ভুল করছি, দাঁড়াও আমি একটু চেক করে নিই। হ্যাঁ, একটু চেক করে নিই। ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্র, না ওয়াই অক্ষেই তো আছে না, এটা ওয়াই অক্ষের সাথে কোনো ত্রিভুজ গঠন করতেছে না। হ্যাঁ, এটা ওয়াই অক্ষের সাথে, এই রেখাদ্বয় কখনোই ওয়াই অক্ষের সাথে গঠন করবে না। করলে এই রেখাটা আলাদা ইন্ডিভিজুয়ালি ওয়াই অক্ষের সাথে এবং এক্স অক্ষের সাথে মিলে করতেছে, এইটাও ওয়াই অক্ষের সাথে আর এক্স অক্ষের সাথে মিলে করতেছে। বাট এই দুইটা মিলে, এই দুইটা মিলে এই রেখা আর এই যে এই রেখা, আমি রেখাটা আইডেন্টিফাই করে দিই, এই যে এই রেখাটা
আর এই রেখাটা, এই তো দুটা রেখা। আর একটা থার্ড রেখা কোনটা? এটা তো এক্স অক্ষ, এটা তো ওয়াই অক্ষ না। এটাও কোশ্চেন ভুল, এটাও কোশ্চেন ভুল, এখানে নাম্বার দিয়ে দেওয়া উচিত। তো যাই হোক, যদি তাই থাকে তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত ছিল? এখানে ছিল হচ্ছে -4,0 আর এখানে ছিল হচ্ছে 2,0। তার মানে এই ডিস্টেন্সটা কত? 6। তো মানে হাফ গুণ ভূমি কত? 6। উচ্চতা কত? এখন আমাদের এই যে উচ্চতাটা বের করতে হবে। তো এই দুইটা ছেদবিন্দু বের করতে পারলে আমাদের হয়েছে। ঠিক আছে, ছেদবিন্দুটা আমাদের যা আসবে সেই ছেদবিন্দুটা আমাদের বের করতে পারলে আমাদের ওয়াই বরাবর যে ডিস্টেন্স, ওয়াই অক্ষ বরাবর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা গুণ করে দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যেহেতু আমি করে দিয়েছিলাম আমার স্টুডেন্টদেরকে, সুতরাং আমি জানি ওইটা 3 আসে ছেদ করলে, তোমরা করে নেবা। তো এটা করলে 3, 3 3 9। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, পরেরটা বলছে যে বিন্দুর কার্তেসীয় স্থানাঙ্ক কত? তো কার্তেসীয় এটা কত? এটা আর, এটা কত? থিটা। ঠিক আছে, তার মানে x সমান আর কস থিটা। আর কত? 2 কস 150 ডিগ্রি। এরকম করে করতে হয়, কিন্তু তোমরা করবা না। কেন করবা না? দেখো বুঝাই দিই। প্রথম কি আছে? প্রথমটাই আমাদের x থাকবে, পরেরটাই তো y। x এর সাথে কি রিলেটেড? আর কস রিলেটেড, কস কস, এটা একটু মনে রাখো। y এর সাথে কি রিলেটেড? আর সাইন রিলেটেড, সাইন থিটা, সাইন, সাইনটা রিলেটেড। ওকে, তো আমাদের প্রথমে তাকাইতে হবে যে 150 ডিগ্রি কজে যদি বসাই কোন কোয়াড্রেন্টে যাবে বলো তো? সেকেন্ড কোয়াড্রেন্টে না 150 ডিগ্রি? তো সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি? নেগেটিভ, তার মানে এটা মাইনাস আসবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি? পজিটিভ, তার মানে এটা প্লাস আসবে। তো মাইনাস আর প্লাস কোনটাই আছে? একমাত্র এই যে এইটাই ছাড়া নাই। দেখছো, বাকিগুলো প্লাস, প্রথমটাই প্লাস, প্লাস তো হবেই না, ফার্স্টেই বাদ, কজ বাদ। এখানে আবার কজ নেগেটিভ, কিন্তু সাইনও নেগেটিভ, সাইন তো নেগেটিভ হবে না, সাইন পজিটিভ হবে। তার মানে এখানে অ্যান্সার আমরা করবোই না অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা 14 নম্বর অঙ্ক। এবি রেখার সমীকরণ কোনটি? তো এবি রেখার সমীকরণ ফার্স্টের দিকে তাকাও, এখানে দেখো, এখানে এই কালটা ব্যবহার করি। এটা কত? 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি, কারণ কি এটা তো 90 ডিগ্রি না, তো এটা 45 ডিগ্রি হলে এই যে ঢাল, এই যে ঢাল, এই ঢালটা কত? 135 ডিগ্রি। আমরা জানি 135 ডিগ্রি। তো হয়ে গেছে, 135 ডিগ্রি পেয়ে গেছে। এখন 135 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রি ভ্যালু কত? -1। মুখস্থ আছে? ট্যান 135 ডিগ্রি ভ্যালু -1। তার মানে ওয়াই সমান আমাদের কি আসতেছে? যে আমাদের ঢাল আসতেছে হচ্ছে -1। ওয়াই সমান mx + c। যদি আমরা এটা করি তাহলে ওইখান থেকে আমরা পাচ্ছি -x + c। তো এখান থেকে পাচ্ছি x + y - c। এখন কথা হচ্ছে সমান 0 আছে। এখন মূল বিন্দু থেকে এর লম্ব দূরত্ব কত? মূল বিন্দু থেকে এর লম্ব দূরত্ব কত? এটা আমাদের একটু দেখতে হবে। তো মূল বিন্দু থেকে এর লম্ব দূরত্ব আমাদের আসতেছে কত? মূল বিন্দু এখানে 0 0 বসাই দিই, মানে কি ওই যে x y - c ডিভাইডেড বাই √1 + 1 না? এটাই তো লম্ব দূরত্ব, সেটাই তো √2। তাহলে আমাদের কি আসতেছে এখানে? যদি 0 0 বসাই 0 থাকতেছে, মানে c বাই √2 সমান √2। তার মানে c এর ভ্যালু কত পাচ্ছি? 2। তার মানে x + y সমান 2। কোথায়? এই যে এখানে, এটাই অ্যান্সার। ওকে, পরেরটা -2,3 বিন্দুতে কেন্দ্র এবং অক্ষকে স্পর্শ করে। দেখো এখানে বলছে অক্ষকে স্পর্শ করে, কোন অক্ষ? এক্স অক্ষ না ওয়াই অক্ষ? একটু দেখে তো কোশ্চেন করবে। তো অ্যান্সার এটা ভুল, এটা ভুল। ঠিক আছে, এটা ভুল। এক্স অক্ষকে করলে একটা অ্যান্সার আসবে, ওয়াই অক্ষকে করলে আর একটা অ্যান্সার আসবে, এটা ভুল। পরেরটা বলছে বৃত্তের কেন্দ্র কত? তো r² মানে কি? r² মানে x² + y²। 2 r cos θ মানে কি? x -3 সমান 0। ঠিক আছে, তো আমরা জানি x এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কত আসে? -1। আর এখানে y নেই, তার মানে 0। তার মানে এই যে হচ্ছে বৃত্তের কেন্দ্র, -1,0 ডি। 17 নম্বর, y সমান mx + c সরলরেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে এইখানে আমাদের এটা r সমান কত পাবো? 5, কারণ r² 25। ওকে, তো স্পর্শ করার শর্ত কোনটা? স্পর্শ করার শর্ত হচ্ছে ± r √1 + m²। তো আর কত? 5 ± এই যে এটা। ওকে, বৃত্তটি মূল বিন্দুগামী। হ্যাঁ অবশ্যই মূল বিন্দুগামী, এখানে সি নাই, প্লাস মাইনাস কোনো সি কনস্ট্যান্ট নাই, তার মানে এটা হবে না।
ঠিক আছে, ওই বৃত্তের যদি সি না থাকে তাহলে মূল বিন্দুগামী হয়। আচ্ছা, এক্স অক্ষ থেকে 4 একক অংশ কর্তন করে। তো এর আগে আমি কেন্দ্রটা বের করি। এখানে 2 আসতেছে আর 3 আসতেছে কেন্দ্র। ওকে, আচ্ছা যদি, তো এটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তাই না, মাইনাস জি মাইনাস এফ। ওকে, আর সি কত, সি এখানে 0। আচ্ছা, তো এক্স অক্ষ থেকে 4 একক অংশ কর্তন করে। তো কর্তন করলে এক্স অক্ষকে যদি কর্তন করে তাহলে 2√, কত আসে, জি স্কয়ার মাইনাস সি তো 0। তো জি কত, 4, তার মানে 2√4, মানে এখানে 2 × 2 তার মানে 4। তো কথা ঠিক আছে, কোনো ভেজাল নেই। পরেরটা কি বলছে, ওয়াই অক্ষকে এত বিন্দুতে ছেদ করে। আচ্ছা, ওয়াই অক্ষকে যদি এত বিন্দুতে ছেদই করবে, তো এইটা দ্বারা তো এটা সিদ্ধই হয়ে যাবে। এক্স এর জায়গায় এখানে 0 বসাও বাদ, এখানে 0 বসাও বাদ, এখানে কত আসতেছে 36, এখানে 6 বসালে কত আসতেছে -36, কত আসতেছে 0 সমান। ঠিক আছে, এই ছেদ করে আসলে ডি হবে অ্যান্সার। পরেরটা, 3,1 বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত একক। খুব সিম্পল, আগে এখান থেকে তো বের করি, x² + y² = 9 আসতেছে, 2 দ্বারা ভাগ করলাম। আচ্ছা, S1 কত আসবে, √, যে বসাই দাও, 3 × 9 প্লাস y এর ভ্যালু 1, এখানে বসাই দাও 1 - 9। ঠিক আছে, -9 কেন, কারণ এই সবগুলোকে এই পাশে নিয়ে আসতে হয়। x² + y² - 9 = 0। 9 9 কাটা, 1 থাকতেছে, কইছে এই যে 1। ওকে, tan 75 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, তোমরা ক্যালকুলেটরে করবো, তারপর আমি হাতে কলমে দেখাই দিই। সেটা হচ্ছে tan 75 ডিগ্রি সমান কত, tan, এখানে লেখা যায় 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, তো এটাকে লেখা যায় হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি tan 30 ডিগ্রি। তো tan 45 ডিগ্রি ভ্যালু 1 প্লাস tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 30 ডিগ্রি। তো এখানে ছিল tan 75 ডিগ্রি, গুণ করে দাও, তাহলে থাকে tan 75 ডিগ্রি মাইনাস tan 75 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি সমান 1 প্লাস tan 30 ডিগ্রি। তো এই 30 ডিগ্রিকে এই পাশে নিয়ে আসলে টোটালটার ভ্যালু কত আসছে, এই যে 1 আসে। ক্যালকুলেটরে করে দিলে সহজেই মিলে যাচ্ছে। আচ্ছা, cos 2 এর সূত্র কি, cos 2 এর সূত্র দেখো, আমরা জানি হচ্ছে 2 sin স্কয়ার a = 1 মাইনাস cos 2a। তো এখানে cos 2a চাইছে, cos 2a কে এই পাশে নিয়ে গেলে আর 2 sin স্কয়ার a কে এই পাশে নিয়ে চলে আসলো 1 মাইনাস 2 sin স্কয়ার, তো 1 মাইনাস 2 sin স্কয়ার, এটা মিলে যায়। আবার কি 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার এর সূত্র কি 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। তো cos 2a কে রাখলে 2 cos স্কয়ার a মাইনাস 1, এটাও মিলে যায়। ঠিক আছে, আচ্ছা তারপর এটা কি cos 2a সমান কি হবে, আচ্ছা cos 2a এর সূত্র আর একটা কি, tan এর সূত্র 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো আমরা জানি 1 প্লাস tan স্কয়ার এর সূত্র কি sec স্কয়ার a, তাই না, 1 প্লাস tan স্কয়ার এর ভ্যালু কত, sec স্কয়ার a। তো এটা তিনটাই মিলবে। ওকে, আচ্ছা এরপরটা কি বলছে, cot tan। আচ্ছা, এটা খুব সহজ, দেখো এইখানে একটা আরেকটার কি কোফাংশন না, মানে tan এর কোফাংশন কি কটেন্ট, tan এর কোফাংশন হচ্ছে কটেন্ট, আর এই যে tan এর কোফাংশন কটেন্ট, এবং এই দুইটা ডিগ্রির যোগ করলে কত আসে 90, এইটা যোগ করলে কত আসে 90। তো একটার মাথায় আর একটা যদি থাকে, একটার মাথায় আরেকটা যদি থাকে এবং তারা যদি কোফাংশন হয় এবং তাদের টোটাল ডিগ্রি ভ্যালু যদি 90 হয়, তাহলে এই টোটাল আউটপুট আসবে 1, এই টোটাল আউটপুট আসবে 1। এটা একটু সুন্দর করে মাথার মধ্যে রেখে দাও। ঠিক আছে, এটা করলে কত আসবে, এখান থেকেও 1 আসবে, তার মানে অ্যান্সার কত 2। ফাইন, বলছে ত্রিভুজের বাহুগুলো এ বি সি, ত্রিভুজের বাহু এই হচ্ছে এ বি সি, এটা মনে করলাম ত্রিভুজের বাহু, এবং ক্ষেত্রফল বলছে সাইন এ। ও ফাইন, তো ক্ষেত্রফল সমান কত, আমরা জানি সাইন এ যখন আসবে, যখন যেই কোণটা আসবে তখন তার বাহু আসে না, তার মানে হাফ বিসি হবে। তো আমরা সাইন এ সমান কত আসতেছে, সাইন এ সমান 2 ক্ষেত্রফল বিসি, 2 ডেল্টা বিসি, কোথায়, এই যে প্রথমটাই অ্যান্সার। ওকে, পরেরটা লিমিটের, এতক্ষণ পরে পাইলাম। আচ্ছা, তো এখানে বলছে যে লিমিট n
টেন্স টু ইনফিনিটি। ইনফিনিটি যখনই বলবে তখনই আমাদের ছোট সংখ্যা খুঁজে বের করতে হবে, ঠিক আছে, খুঁজে খুঁজে বের করতে হবে। এখন এখানে দেখো আমাদের উপরে আছে 3 ইন্টু 3 টু দি পাওয়ার n লেখা যায়, তারপরে 5 ইন্টু 5 টু দি পাওয়ার n লেখা যায়, নিচে 3 টু দি পাওয়ার n মাইনাস 5 টু দি পাওয়ার n লেখা যায় এবং এখানে লিমিট n টেন্স টু ইনফিনিটি। এইটা যখনই থাকে তখনই সবসময় মনে রাখবা যে এইদের মধ্যে দেখো 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আবার 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তাই না? তা কোনটা কার থেকে বড় এটা আসলে ডিফাইন করা যায় না, এটা আসলে ডিফাইন করাই যায় না। তো ডিফাইন যদি নাই করা যায় আমরা অঙ্ক করব কিভাবে, অঙ্ক ট্রিক খাটাবো। সেটা কি, আমরা ধরে নেব যে ইনফিনিটির নিচে যে আছে সে যদি ছোট হয় তো ছোট, বড় হলে বড়, যেমন 2 থেকে 3 বড়, শেষ। ওকে, তো 2 থেকে যদি 3 বড় হয় তাহলে এইবার আমাদের দেখতে হবে যে এখানে বড় কে, 5 টু দি পাওয়ার n বড়, 5 টু দি পাওয়ার n বড়। এখন এই দুটো সহগ দেখতে হবে। এর 5 টু দি পাওয়ার n এর সহগ কত, 5। 5 টু দি পাওয়ার n এর সহগ কত, -1, -5 হচ্ছে অ্যান্সার, -5 অ্যান্সার। ঠিক আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার অঙ্ক, শেষ। লাস্ট 25 নাম্বার কি বলছে, y যদি tan ইনভার্স এটা হয় তাহলে এটা কত হবে। তো এটা দেখো, এটা কেমন, এটা তো tan ইনভার্স 2 রুট ওভার এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার এক্স হোল স্কোয়ার। এটা যেমন 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার টাইপের সূত্র, মানে 2 tan ইনভার্স এক্স। ঠিক আছে, এবার এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে একবার। তো একবার যদি করি 2 2ই থাকবে, 1 বাই এইটাই আমি এখানে রুট এক্স হবে। আচ্ছা, তো 1 বাই কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার, তো রুট এক্সকে স্কোয়ার করলে এক্স থাকে। এরপরে কার কাজ, রুট এক্সের কাজ। রুট এক্সকে ডিডি এক্স করলে কত হয়, 2 2 কাটা, তা আমরা 1 বাই রুট এক্স 1 প্লাস এক্স। খুব খুব সহজ হয়েছে এমসিকিউ, ঠিক আছে, খুবই সহজ আসছে এমসিকিউ। আশা করি তোমাদের পরীক্ষাও অনেক ভালো হয়েছে এবং পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।